রেস্টুরেন্ট স্টাইলে গরুর চাপের রেসিপি। আসসালামু আলাইকুম। সার ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার গরুর চাপ। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 250 গ্রাম গরুর মাংস, নিয়ে একটু কেটে কেটে পাতলা করে নিয়েছি। তার পানি ঝরিয়ে মাংসগুলিকে নিয়েছি। আর এবার লাগবে অবশ্যই শিলপাটা। তো শিলপাটাতে দিয়ে আমি মাংসগুলিকে চেপে চেপে একটু থেতলে নিব। তাতে কি হবে, মাংসটা একটু বেশ বড় হয়ে যাবে। আর অতিরিক্ত জুড়ে দিবেন না, না হলে মাংসটা ছিঁড়ে যেতে পারে। তো আমি সুন্দর মতো মাংসটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে হবে। একটু থেতলে থেতলে মাংসটাকে একটু চেপে চেপে বড় করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলি মাংস করে নিব। আর এটা এতটা মজাদার, আপনারা যদি একদিন রেডি করেন তাহলে আপনারা, আমার মনে হয়, বাহিরে আর বানাবেনই না। ভীষণ মজা এবং দেখতেও দুর্দান্ত। তো আমি একে একে চেপে চেপে সবগুলি মাংস নিয়ে নিব। এবার মাংসগুলিতে একটা বাটির মধ্যে নিয়ে নিব, কারণ সব উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। আর এটা চট করে বানানো যায়, আগে কোনো মাখিয়ে রাখার ঝামেলা নেই। নিলাম 1 টেবিল চামচ টক দই, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পেঁপের খোসাসহ বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা। আপনারা সরিষা বাটা অবশ্যই নেবেন, তাহলে খুবই একটা সুঘ্রাণ পাবেন। নিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে, গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, সয়া সস 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলি উপকরণ একসাথে দিয়ে মাংসর গায়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো অংশে বাদ না যায়। আর এই যে সুন্দর করে আমার মিশ্রণটি মাখা হয়ে গেছে, এখন আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো বেসন। আপনাদের ঘরে যদি বেসন না থাকে তাহলে ময়দাটা তাওয়ার মধ্যে টেলে নেবেন, তাহলে ময়দার একটা স্মেল চলে যাবে। আমি বেসনটাকেও তাওয়ার মধ্যে টেলে নিয়েছি। এবং দেখুন কিভাবে অতিরিক্ত বেসন দেওয়া যাবে না, না হলে মাংসের স্বাদ চলে যাবে। তো আমার এবার মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা রাখবো না, সাথে সাথেই ভাজতে চলে যাব। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলেই ভাজতে হয়। একে একে গরুর চাপগুলি ঢেলে দিব, দিয়ে এটাকে কড়া হাই হিটে ভেজে নিব। আর বন্ধুরা, যদি আমার এই রান্নাগুলি আপনাদের একটুও কাজে আসে বা ভালো লাগে, প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। শুধু লাইক করলে চলে যাবেন না, কমেন্টস দিবেন, তাহলে আপনাদের একটু ভালোবাসা দিয়ে আসতে পারি। যাই হোক, আমি ঘরোয়াভাবে যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে, এবং অল্প উপকরণ দিয়ে যেগুলি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বলতে বলতে আমার ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, আর ভীষণ মজাদার। আমি একটু আপনাদের ভেঙে বা খেয়ে দেখাচ্ছি কীরকম সফট হলো। তো আমি তার সাথে নিয়েছি একটু নান। আপনারা চাইলে পরোটা বা লুচিও নিতে পারেন। আর এই নানের রেসিপিটা আমি আরেকদিন দিয়ে দিব, অবশ্যই পেয়ে যাবেন। ভীষণ মজার, ভীষণ সফট। তো দেখুন, মাংসটা আলতো হাতে নিয়ে নিলাম, ভেঙে গেল। আর দেখুন, ছোঁয়ার সাথে সাথেই ভেঙে গেল। কি মজা, ছোটো বাচ্চারাও খেতে পারবে। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।